আমি গেম খেলছি 2017 সালের শেষের থেকে, অর্থাৎ একটা দুইটা বছর না, পুরো 6-6টা বছর কিন্তু পার করে ফেলেছি এই গেমটা খেলতে খেলতে। আর হুট করে এই কথাগুলো বলার কারণ একটাই, সেটা হচ্ছে আমার লাস্ট যে গেম প্লে ভিডিও আছে সেখানে এক গণ্যমান্য জঘন্য হেটার্স একটা কমেন্ট করে, আর যেই কমেন্টটা ছিল গেম প্লে কুরাস গান স্ক্রিনের পাশে একটা টিক চিহ্ন, যেটা দ্বারা সে বোঝাতে চেয়েছে আমার গেম প্লে বলে কিছুই নেই, যতটুকু খেলতে পারি গান স্কিলের জোরে আর কি। তাহলে দাদু তোমার কাছে আমার একটাই প্রশ্ন, গান স্কিল বাদে যদি আমি খেলতেই না পারি তাহলে এই 6টা বছর ধরে কি ঘোড়ার ঘাস কাটলাম না তোমার বাল ছিলাম? যাকে এইসব হেটার্সদের বলে বোঝানো যাবে না, একদম চোখে আঙুল দিয়ে দেখাই দিতে হবে। এটার জন্য আমি সবগুলো গান স্কিল আনইকুইপ করে ফেলেছি, আর এটা নিয়ে আজকে সলো ভার্সেস স্কোয়াড খেলতে চলেছি। এখন দেখার বিষয়, বর্তমান যুগে যেখানে এনিমির হাতে ভালো ভালো গান স্কিল থাকবে, সেখানে কোনো গান স্কিল বাদে শুধুমাত্র আমার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আজকের ম্যাচটা কতখানি ভালো খেলা যায়। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। মেঘমুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে রওনা দিয়েছি পিকের উদ্দেশ্যে। তো ঘটনা হচ্ছে, আমার হাতে গান স্কিল থাক বা না থাক, আমি সারা জীবনই পিকে নেমে যাবো, আর এই পিকে নামা থেকে আমার কেউ প্রতিহত করতে পারবে না, ঠিক আছে? তো ঝমাত করে প্লেনের পাশা দিয়ে লাফ দিয়ে দিয়েছি আর টমাত করে চলে যাচ্ছে পিকের উদ্দেশ্যে। আর মোটামুটি পিকে কোনো এনিমিই নামেনি, যেটা খুব ভালো সংবাদ, কারণ মারা সারা দেখলাম কোনো এনিমি নামছে না। এখন তো দেখি হেডাটা ভর্তি করে এনিমি নামছে। যাক, সেটা তো বড় কথা না, আমি যে ভয় পেয়ে গেছি বা গেছি এটা এনিমিদের বুঝতে দিলে হবে না, আর আমার হাতে যে কোনো গান স্কিল নেই এটাও এনিমিদের বুঝতে দিলে হবে না। কারণ বর্তমান যুগে এসে ভাই শুধুমাত্র অভিজ্ঞতার উপরে ভিত্তি করে গেম প্লে করা খুবই কষ্ট হয়ে যাবে। তবে আমার আজকে যে কাজটা করতে হবে, হেডশটে খেলতে হবে ভাই। যেহেতু গান স্কিল নেই সেহেতু সর্বোচ্চ হেডশট আজকে ট্রাই করতে হবে। তোমরা অনেকেই জানো আমি বেশিরভাগ পোস্ট শট মেরেই খেলি, হেডশট অতটা মারি না। আর এই সুযোগে একদল লোক আমারে বট বলে দেবে, আরে ব্যাটারে আমি তো চালি হেডশট মারতে পারি, আমি যদি পদেও মারি তাও হেডে লাগবে, আমার এমন অ্যাবিলিটিও আছে। কিন্তু আমি তো টিকটকার প্রতিবন্ধী না যে 10টার মধ্যে এই যে একটার মেরে হাউমাউ করবো যে অন ট্যাপে খেলো অন ট্যাপে খেলো। ওরে বেটা, এটা ব্যাটেল রয়্যাল গেম। এটা হচ্ছে যে মনে করো লাস্ট পর্যন্ত টিকে থাকবে সেই মনে করো সেরা। এই যে একটা কিল ঝমাত করে চুরি করে দিলাম, এটা মনে করো ব্যাটেল রয়্যাল খেলার একটা সিস্টেম। হেডশট মারলি যে সে বড় পুরো প্লেয়ার, আর বডি শট মারলি যে সে একটা বট প্লেয়ার, এমন কোনো কথা নেই। তবে আজকে আমি তোমাদের মনে করো শান্তির জন্য, তোমাদের সামনে নিজেকে পুরো উপস্থাপন করার জন্য গান স্কিল বাদে যেগুলো মারবো সবকটা হেডই মারবো ভাই। তার মানে তোমাদের দেখানোর উদ্দেশ্য আমার একটাই, যে আমি চাইলে হেডও মারতে পারি ভাই। সবসময় যে পদ মারবো এমন তো কোনো কথা না, কিন্তু এটা তো পদই মেরে দিচ্ছিলাম একটু। যাকে হাতে তো V90 আছে, এক্সাম 8-এর গুলি তো যাই হোক মারিছি, পাশায় লেগেছে মাথায়। বাড়া কি একটা প্লেয়ার হয়ে গেলাম হঠাৎ করে বড় দিন রাতারাতে আমি। যাক, সাইড ডে তো কিল করে ফেলেছি, এক পিকে ধরে সাইড ডে হান্দা দিছি, এদিকে আরো হান্দাহান্দি চলছে। মানে আজকে যে কতগুলো কিল করবো এক্সাম 8 ডে, এটাকেও হেড মারার একটা চেষ্টা চালাইলাম, কিন্তু হেডটা লাগেনি আর কি। সবগুলি তো আর হেডে লাগে না, যেহেতু আমার কোনো গান স্কিল নেই, বুঝতে হবে। বাংলা মাল নিয়ে খেলছি আজকে, তো বাংলা মালের প্রতিভা তো একটু তোমাদের দেখতে হবেই। ওরে বাবারে, এই দিকে একটা মনে করো পালাই গেল নাকি? এই দাঁড়া, এই কিরে কি হলো? এই গাড়ি নিয়ে বলাচ্ছে, আল্লাহ, এই একটা এখানে তো দুটো এনিমি ছিল। এই দাঁড়া, ওরে বাবারে ডাউন দিতে পারিছি। যাক, এখানে দুটো এনিমি ছিল, একটা যে কোন দিক গেল এটাই তো বুঝে উঠতে পারলাম না। দেখ যেদিকেই দেখো মারছে, দেখ যেদিকে গেছে আমি তো কিল 6টা হান্দায় ফেলাইছি। এই যে মনে করো কমেন্ট বক্সে এসে যারা উল্টো পাল্টা কমেন্ট করে, এরাও মনে করো এক শ্রেণীর মনে করো টিকটকার নামক টিকটিকি, যারা মনে করো আইডিতে প্যানেল লাগাবে বা চ্যানেল লাগাবে, চ্যানেল প্যানেল একসাথে লাগায় ট্রেন্ডিং ইজে দুটো ওয়ান ট্যাপ মেরে নিজেদের ব্যাপক হেডা ভরা প্লেয়ার মনে করবে। ওরে বেটা, 6 বছর ধরে গেম প্লে করি। এই দেখো গন্ধ শুকলেই বুঝতে পারি যে এখানে এনিমি আছে। পাশ দিয়ে যাচ্ছিলাম, হালকা গন্ধ শুকে বুঝে ফেলাইছি এখানে এনিমি আছে। গুলোয়াল একটা মেরে নিতে হবে, নাহলে আমার ঠাইবে লাল করে দেবে। এইবার আরে বাবারে, ভয়তে লাভ দিয়েছে। বাবা পালাস নে, ওরে বাবু রে পালাইস নে, তুই পালাই কি করবি? এই দেখ লাল লাল করে ফেলাবো একদম। আরে আমি তো চালি হেডশট মারতে পারি, কিন্তু হেডশট তো মারিনি, এইটাই সব থেকে বড় দুঃখের বিষয়। এবার যে MP40টা নিয়েছি, MP40 তো সে কালো MP40 রে ভাই। এই কালো MP40 দিয়ে যেসব হেটার্সরা মনে করো কমেন্ট করেছে না, তাদের 1 ভার্সেস 4 ফেলায় পুঙ্গামের দেবতা কারোর মুখ দেখাতে পারবে না লজ্জায় ভাই। বিশ্বাস করো সেই অ্যাবিলিটি আমার মধ্যে আছে, নাহলে 6 বছর ধরে ঘোড়ার ঘাস কাটিনি, বিশ্বাস করো। এই দেখো, এই সবে মাত্র একটু নিজের প্রশংসা করছিলাম, তার মধ্যে উকং হয়ে সাহেব চলে এসেছে, 7-8 করে ড্যামেজ দিচ্ছে। ড্যামেজটা বড় ব্যাপার না, এরকম একটা দুটো এনিমিরে অভিজ্ঞতা দিয়েই খেয়ে দিতে পারবো। ওই দেখো ভাই, একটা মারিছি, একটাই 72 লেগেছে।
একদম ঝমাত করে 72 লেগেছে। আসলে ভাই 2-4টে ইনিমিরে পাকাই পুকোই অভিজ্ঞতা দিয়ে মেরে দিতে পারবো, আমার গান স্কিলের কোনো দরকার পড়বে না। যে আমার এই কমেন্টটা করেছো সে আজকের ভিডিওটা একটু ভালো মতো দেখো, হ্যাঁ, যে আসলে আমার গান স্কিলের জন্য খেলার কি কোনো প্রভাব পড়েছে, না আমি আগের থেকে আরো বেশি বিধ্বংসী বেশি অ্যাগ্রেসিভ খেলতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি আরো যেতে যেতে রাগে বেশি অ্যাগ্রেসিভ খেলতেছি, সত্যি কথা যেটা সত্যি সেটা। ওরে বাবা, এক্সাম 80 খুবই জঘন্য নগণ্য গুলি বেরোচ্ছে, আস্তে আস্তে গুলি বেরোচ্ছে। তবে আস্তে গুলি বেরোক আর জোরে গুলি বেরোক, যেমনি দিয়ে গুলি বেরোক গুলিটা আর মাথায় যেয়ে লাগবে, এটাই হচ্ছে আজকে গেম প্লের নতুন মনে করো একটা সিস্টেম আর কি। যে কটা এনিমি মনে করো আমার সামনে রয়েছে এগুলোর মেরে এখন পাশার সামনে আমি হাতে ধরাই দেবো, দেরি করে একটুখানি বেরো। এইবার দেখ হেডশট কিভাবে মারতে হয়, এইভাবে ঠকাস করে হেডশট মেরে দিতে হয়, আর এইভাবে কিলটা কনফার্ম করার আগে তো চলে এসেছে। ওরে বাবারে হেডশট, বললাম না এই MP40 দিয়ে যে ঠাপ দিয়ে দেবো সে সহ্য করতে পারবে না। ও বাবা আরেকটা দাঁড়াও হালকা এক স্টেপ পিছনে আসতে হবে। এবার আসো হালকা করে একটুখানি ভালোবাসা খাও, এবার পালাবা না, মোটের পরে পালাবা না। আরে পালানোর তো কোনো দরকার নেই, মার খেয়ে কেউ ওইভাবে পলায়। কিল করে ফেলেছি 11টা, কিন্তু আজকে একটা ছন্দ বললাম না, এটা কি কোনো কাজ হলো? চলো একটু ছন্দ বলি। 1 2 3 গান স্কিল বাদে বাজিয়ে দেবো আজকে বিন। 4 5 6 লাগবে না আমার একটু ভয়। 7 8 9 এইসব হেটারদের কমেন্ট গুলোর করে দেবো ক্ষয়। 10 11 12 ওয়ান ট্যাপ মারা টিকটিকিদের পুঙা মারো। এই বেশি অপমান করে ফেলেছি, অপমান করা যাবে না, চারিদিকে এনিমি ধরেছে আমার, এই জন্যই কি জন্য যে অপমান করতে গেলাম। ওরে বাবা রে বাবা, এইদিকেও এনিমি। এই সারি এই না আমার আস্তে করে উপরে উঠে এই জায়গায় ঝোপ মেরে পড়ে থাকতে হবে। হ্যাঁ, এবার তোমরা একটা উপরে আসো, তারপর দেখো কি খেলাটা দি। আসো বেরো। ওরে আমার কাছে গান স্কিল নেই ভাই, আয় আমার উপর রাশ দে, ও তলায় ঘোরাঘুরি করছে, দেখো দিন কাহিনী দেখো দিন। এইবার এখানে একটা গুলাল মারিছি, যদি তুমি একটু উপরে আসো, একটুখানি আসো। আমি বুঝলাম তুমি আসবা ভাই, কারণ এগুলো অভিজ্ঞতা, বললাম না আজকে অভিজ্ঞতা দিয়ে তোমাদের খেয়ে দেবো। এই ডিসি ডাউন করে শালা, এই পালাই গেল, কিল কনফার্ম দিতে হবে। ওরে বাবা দুটো পলাচ্ছে, তাহলে আমি এই দিক থেকে কিল কনফার্ম দিয়ে আমিও পলাই যাই। মানে ওরা যদি আমারে না মারে আমি ভাব ওদের মেরে কি লাভ, আমি এমনিতে ভেগে যাই। যেই দেখেছে 12 লল গেম আর সাথে আমার একটা ভিভ্যাস, সেই দৌড় মেরেছে বাবারে, পাতার কাপড় মাথায় তেলে ওরাও দৌড়, এই দিকতে আমিও দৌড় মারামারি করে অবশেষে আমি জোনের মধ্যে চলে আইছি। কিন্তু এইদিকে ফাইট চলাচলি হচ্ছে, আর কিল কিন্তু 12টা করে ফেলেছি। কিন্তু এই বেটা গেল কোনে, এই বেটা গেল। ওরে বাবারে 4 লেভেলের ভেজ, পালাও। ও বাবা সরি কাকু ভাই, 4 লেভেলের ভেজ দেখলে আমার খুব ভয় লাগে। এটার গায়ে কোনো ভেজ নেই, হেডশট মেরে দিয়েছি, পট করে হেডশট মেরে দিয়েছি। ভেজ দেখলে আমার লিগালি অনেক ভয় লাগে ভাই। 13টাকে ঠাইবে লাল করে দিয়েছি কোনো গান স্কিল বাদে। কই সে হেটার্স, কই যে হেটার্স আমারে কমেন্ট করিল, তারে কই, তারে একটু নিয়ে আয়। কইল না গান স্কিল সব আমি ভালো পারি নে, তা কি হচ্ছে এখন? গান স্কিল বাদে আমি কি ক্লাসিক ম্যাচ খেলছি? যদি ক্লাসিক ম্যাচই খেলতাম তাহলে একটু পরে আর র্যাঙ্ক স্কোর উঠতো না। একটুখানি সবুর করো। পদ টাল মেরে কনে গেল, পদ টাল মারা আমার সামনে দাঁড়া। আসলে ভাই এটার উচ্চারণ আমি করতে পারি না, এটারে কি যেন একটা টাল বলে, তো আমি সহজে পদ টাল বলে দিচ্ছি। হ্যাঁ, মানে এত কষ্ট করে উচ্চারণ করতে পারবো না, কি কোরোটাল না পোরোটাল, দূর অত কষ্ট করার টাইম আছে, ডাইরেক্ট পদ টাল, ব্যাস শেষ। এবার আর লাস্ট মুভমেন্ট চলে এসেছে, 14টাকে লাল করে দিয়েছে। এবার জোনে যাওয়ার একটা চেষ্টা, কিন্তু হঠাৎ করে চারিদিক থেকে আমার উপর আক্রমণ। এই দিক থেকে বাম পাশ থেকে একটা এনিমি আমার পেছন মারার জন্য আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে, লম্বা পিক নিচ্ছে। এখন আমি ভাষ্যকারের মতো বাকি কথাগুলো বলতে চলেছি। এই দিক থেকে আমাকে ডান দিক থেকে মেরে দেওয়ার চেষ্টা, বাম দিক থেকে মেরে দেওয়ার চেষ্টা, আমি নিজের পেছন বাঁচিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আমার উপরে বোমের হামলা চলেছে, তারপরেও আমি একটু ভয় পাইনি। এইদিকে ওরে বাবারে 4 লেভেলের ভেজ, যা পোঙা মারা সারা। 4 লেভেলের ভেজ দেখলি যে ভাই আমার কি লেভেলের ভয়টা লাগে। এদিকে সুপার মেডিকেটটা করতেই দেবে, এইবার তুই কনে বেরোবি? ওরে দাঁড়া, হেডশট ছাড়া আমি মারিনে। আমি যদি আজকে বোধেও মারি তাও হেডে যে লাগবে, এটাই হচ্ছে সব থেকে মূল ব্যাপার। আর অন্যদিন হেডে মারলেও বোধে যে লাগে। কিন্তু এই টিমমেটটা আমাকে হান্দায় দেওয়ার চেষ্টা, তাই আমার দিকে গুটি পায়ে এগিয়ে চলেছে, কিন্তু আমি তার কোনো কথাই কানে দিচ্ছি না। আমি ঝমাত করে ব্র্যান্ডিং মেশিনের মধ্যে ঢুকে গেলাম। আর এই দিক থেকে কিন্তু হঠাৎ করে আমার সামনে চলে এসেছে, একেও একটা হেড মেরে আমি আবারও এই জায়গায় বসে পড়লাম। আর ওই দিকে দূরি লং রেঞ্জে
দুটো এনিমি, এইদিকে একটা এনিমি, মোট কিন্তু আমরা 4টে এনিমি ছিলাম, কিন্তু একটা অলরেডি পুঙ্গা মেরে দেওয়ার কারণে আমরা এখন 3 জন হয়ে গেলাম। আর এই 3 জনের মধ্যে যে লাস্ট পর্যন্ত বেঁচে থাকবে সেই কিন্তু আজকের বুয়ার দেখা পেয়ে যাবে। আর এখন আমার একটা অভিজ্ঞতা খাটাতে হবে, আমি যদি এমনিতে সোজা দৌড় মারি তাহলে দুটো এনিমির মাঝখানে পড়ে যাবো। এই জন্য আমার যে কাজটা করতে হবে, আমার হালকা করে ডান দিক চাপায় আস্তে করে দুটো এনিমির মাঝখানে তো যাওয়া যাবে না, এক পাশের দিকে চলে যেতে হবে। তো দেখো হেটার্স, কান খুলে শুনে রাখো, এই অভিজ্ঞতাগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি বা গান স্কিলের জন্যও তৈরি হয়নি, আজকে 6 বছর ধরে খেলার জন্যই তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ আমি এক সাইডে চলে আসছি, তার মানে ওই দুটো এনিমি এখন হান্দাহান্দি করবে আর মাঝখান থেকে আমি ফায়দাটা লুটে নেব। কিন্তু দেখা যাক, এখনো তো দুটোর মধ্যে ফাইট লাগিনি। লাগো তোমরা লাগালাগি করো, লাস্টে শেষ হাসিটা আমি হাসপানে। কারণ ভাই আমি কিন্তু বুয়া ছাড়া আবার নিই না, তোমরা খুব ভালো মতোই জানো, যেটাই খেলি সেটাই বুয়া হয়। যদি 10টা ম্যাচ খেলি 10টাই বুয়া হয়, 5টা ম্যাচ খেলি হুসাইন বোল্টের গতিতে দৌড়লো কে, এটা বুঝলাম না তো। হঠাৎ করে এরকম ভস করে দৌড়ে চলে আসলো আমার সামনে, মানে ওর মরা চুলকনি উঠেছে, তা বললেই হয় আমি যে মেরে দিয়ে আসতাম। আমার কাছে এসে মরার তো কোনো দরকার নেই। এবার লাস্ট একটা এনিমি আছে যেটারে মেরে বুয়া নিয়ে আমার জন্য কোনো ব্যাপার হয়ে যাচ্ছে, যে 4 লেভেলের ভেস মালের কাছে সর্বনাশ করে যে মেডিকিটটা করতে দে। আরে মেডিকিট করতে দে, রাজ দিস নে, গান স্কিল নেই বা 16টা কিল করে ফেলেছি, এখন যদি বুয়া না নি তাহলে মানিজ্জত থাকবে। মেডিকেটটা করে নি, এবার ভেজটাও মনে করে একটু ঠিক করে নি। ভেজ ঠিক করার টাইম নেই, ব্যাস ক্লিয়ার। আসলে ভাই বুয়াটা আমি নিতে চাইনি, বুয়াটা আমি দিয়ে দিতে চেয়েছিলাম। এইবার তোমাদের উদ্দেশ্যে কয়েকটা বড় বড় লেকচার মারতে চলেছি, যেগুলো শোনা তোমাদের জন্য মনে করি খুবই গুরুত্বপূর্ণ। তো ভাই আমি তো একদিনে ইউটিউবার হইনি, আমি সেই 2017 সাল থেকে গেম প্লে করছি, প্রায় 4 বছর ধরে ইউটিউবিং করছি, ঠিক আছে। আর আমার কাছে আমার মনে হয় আমি সেই একমাত্র হতভাগা প্লেয়ার যে 65 লেভেল পর্যন্ত যার আইডিতে কোনো কালেকশনই ছিল না। অর্থাৎ আমি ইউটিউবার হওয়ার আগ পর্যন্ত, মানে ইউটিউবার যবে থেকে হয়েছি তবে থেকে আমি গেমের পিছনে টাকা খরচ করা শুরু করেছি। এর আগে আমি 1 টাকাও খরচ করিনি ভাই। আমার আইডিতে সব থেকে কম কালেকশন ইউটিউবারদের মধ্যে। তো আমার কাছে গান স্কিল কোনোদিনই ম্যাটার ছিল না, এখনো ম্যাটার করে না, আছে তাই নিয়ে খেলি। তাই মানে এই না যে গান স্কিল না থাকলে আমি একেবারেই শুনি। আর কোনো ইউটিউবারের ফ্যান ফলোয়ার নিশ্চিতভাবে এই কমেন্টটা করতে পারে না, এটা 100% একটা টিকটিকির ফ্যান ফলোয়ার। কারণ ভাই টিকটিকিরা প্যানেল চ্যানেল ইউজ করবে, ট্রেন্ডিং এ যে দুটো 1 ট্যাপ মারবে, নিজেরা প্রচুর হ্যাডামালা প্লেয়ার মনে করবে, আসলে দিন শেষে তাদের আমরা বালদেও গুনি। সরি, অতিরিক্ত হাইপার হওয়া যাবে না। টাটা বাই বাই, হ্যাঁ চলে গেলাম।